আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা ইংরেজি শব্দের মধ্যে কতগুলো কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ইংরেজি ওয়ার্ডে অনেকগুলো শব্দই এমন রয়েছে যেগুলো একটি আরেকটির সাথে যুক্ত। সেই ওয়ার্ডগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা যেই শব্দটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্ট। দুইটা শব্দ কিন্তু একই রকম মনে হয়। একটি হলো অ্যাকসেপ্ট অর্থাৎ গ্রহণ করা, আর অ্যাকসেপ্ট অর্থ হলো বাদ দেওয়া। অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্ট। তো তোমাকে যদি বলা হয় যে ইউ অ্যাকসেপ্টেড অ্যান ইনভাইটেশন ফর দ্য ম্যারেজ সেরেমনি, অর্থাৎ তুমি বিয়ের অনুষ্ঠানের জন্য অর্থাৎ যে আমন্ত্রণ আছে, ইনভাইটেশন তুমি গ্রহণ করেছো। তো এখানে কিন্তু অ্যাকসেপ্টের শব্দ হলো গ্রহণ করা সম্পর্কে। আবার আমরা যদি অ্যাকসেপ্টের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে এভরিওয়ান কেম এক্সেপ্ট জন, অর্থাৎ এভরিওয়ান কেম টু দ্য ক্লাস এক্সেপ্ট জন, অর্থাৎ জন ছাড়া ক্লাসের সবাই এখানে উপস্থিত ছিল। তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অ্যাকসেপ্ট আর এক্সেপ্ট এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি শব্দ, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু এর মধ্যে গরমিল লেগে যায়। তো দ্বিতীয়ত যে শব্দটা রয়েছে সেটা হলো অ্যাফেক্ট আর এফেক্ট। তো তোমরা বলতে পারো যে এর মধ্যে পার্থক্যটা কি? তো পার্থক্যটা হলো অ্যাফেক্টের প্রথম যে লেটারটা আছে সেটা হলো এ, আর এফেক্টের প্রথম লেটারটা হলো ই। তো অ্যাফেক্ট আর এফেক্ট দুইটা কিন্তু ভিন্ন শব্দ এবং এদের অর্থ কিন্তু ভিন্ন। অ্যাফেক্ট তো হলো প্রভাব ফেলা, আর এফেক্ট তো হলো শুধুমাত্র প্রভাব। এফেক্ট হলো একটা ভার্ব, অর্থাৎ এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে। অর্থাৎ তুমি কারো ওপর কোনো একটা এফেক্ট ফেলবা অর্থাৎ হলো কি তুমি তার উপর একটা প্রভাব খাটানোর চেষ্টা করছো। যে পলিটিশিয়ান এফেক্ট দ্য ভোটার্স, অর্থাৎ যে রাজনীতিবিদরা রয়েছে তারা কিন্তু ভোটারদের উপর একরকম প্রভাব ফেলে। এটাও হতে পারে, এটা হলো এফেক্টের উদাহরণ। দ্বিতীয়ত আমরা দেখব যে এফেক্ট কি। এফেক্ট হলো প্রভাব, যে ক্লাইমেট চেঞ্জ এফেক্টস আওয়ার ন্যাচারাল ইকোসিস্টেম। তো এখানে এফেক্ট হলো প্রভাব ফেলছে, এটা একটা নাউন, অর্থাৎ প্রভাব একটা নাউন বোঝানো হচ্ছে। অর্থাৎ এফেক্ট এখানে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করছে না, এটা দ্বারা একটা নাউন বোঝাচ্ছে যে দ্য ওয়েদার অ্যাফেক্ট মাই মুড, অর্থাৎ যে আবহাওয়াটা রয়েছে সেটা আমার মনোভাবকে প্রভাবিত করছে। এখানে এফেক্ট হলো একটা প্রভাব ফেলছে আমার উপর। আবার এফেক্ট কি? এফেক্ট হলো যে দ্য নিউ ল হ্যাড এ বিগ এফেক্ট, দ্য নিউ ল বাই দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হ্যাড এ বিগ এফেক্ট, অর্থাৎ কি যে নতুন যে আইনটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের উপর আরোপিত করেছে সেটা একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। অর্থাৎ এখানে দুইটা কিন্তু আলাদা। এর মধ্যে এখানে আমরা দেখতে পারি যে ইংরেজি শব্দটাও এই দুইটি ওয়ার্ড অ্যাফেক্ট আর এফেক্ট এই দুটোর ইংরেজি ওয়ার্ডগুলো যেমন উচ্চারণের সময় সেম হয় বা সেম হওয়ার মতোই হয় তুমি যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারো, আবার এর যে বাংলা অর্থটা রয়েছে সেটাও কিন্তু প্রায় দেখতে একই রকম হয়। তো দ্বিতীয়ত আমরা দেখব যে দেন এবং দেন। দেন কি? যে তখন, আর দেন হলো কোনো কিছু তুলনা করছে। অর্থাৎ দেন দ্বারা কিন্তু সময় বোঝাতে আমরা ব্যবহৃত করি, আবার দেন দ্বারা হলো তুলনার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কিছু তুলনা করছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে বলতে পারি যে ফার্স্ট উই ইট দেন উই গো, অর্থাৎ প্রথমে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব। তো এখানে দেন দ্বারা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম লাইনকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। আবার দেন হলো যে শি ইজ টলার দেন মি, সে আমার চেয়ে লম্বা। তো এখানে একটা তুলনা করছে যে তার আর আমার মধ্যে, অর্থাৎ তার আর আমার মধ্যে এক প্রকার
কম্প্যারিজন হচ্ছে, যে তার আর আমার মধ্যে যে চেঞ্জটা রয়েছে সেই তুলনাটা বা সেই পরিবর্তনটাকে এখানে বোঝানো হচ্ছে। এরপর হলো ইউর এবং ইউ আর। এখন ইউ আর এটাকে আমরা কিন্তু ইউরও বলতে পারি। কিভাবে? ইউ শব্দটার সাথে আমরা যদি একটা কমা দিয়ে বা উপরে সেমিকোলন ইনভার্টেড কমা দিয়ে যদি আর ই লিখি, তাহলে কিন্তু এটা সংক্ষেপে ইউ আর বোঝানো হচ্ছে। আর ইউর কি? তোমার, ওয়াই ও ইউ আর, ইউর। তো ইউর দ্বারা তোমার বোঝায়, আর ইউ আর দ্বারা ইউ আর তুমি হলো, আর হলো হলো। তো ইউর অর্থ হলো তোমার, আর ইউ আর অর্থ হলো তোমার হলো, বা দিস ইজ ইউর বুক, এটা হলো তোমার বই। এরপর ইউ আর ভেরি স্মার্ট, তুমি খুবই চালাক। এখানে দুইটি কিন্তু উচ্চারণ যেমন খুবই কাছাকাছি হয়, এর যখন আমরা ব্যবহার করব তখনও কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই কনফিউজিং। এর পরবর্তীতে আমরা দেখব যে লুজ। লুজ বা লুজ অর্থাৎ এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা হলো লুজ বা লুজ। তাহলে কি তোমরা বলতে পারো যে ভাই এই দুটো তো একই শব্দ, তো এর মধ্যে পার্থক্যটা কি? তো পার্থক্যটা হলো LOSE, এটা হলো লুজ অর্থাৎ কোনো কিছু হারানো, তুমি কোনো কিছু হারিয়ে ফেলেছো বা কলম হারিয়ে ফেলেছো, ইউ লুজ এ পেন। তো এরপর LOOSE এর দ্বারা কি বোঝায়? ঢিলা, অর্থাৎ দ্য রোপ ইজ লুজ, অর্থাৎ কি যে দড়িটি ঢিলা হয়ে আছে। তো ডোন্ট লুজ ইউর কিস, অর্থাৎ তুমি তোমার যে চাবিটি হারিয়ে ফেলো না, তাহলে কিন্তু তুমি ঘরে ঢুকতে পারবে না, এরকম বোঝাচ্ছে। আবার উদাহরণস্বরূপ আবার যদি বলতে পারি যে মাই শার্ট ইজ টু লুজ, আমার যে শার্টটি সেটি খুবই ঢিলা হয়ে গেছে। তো এইভাবে লুজ আর লুজ এই দুইটি কিন্তু একই উচ্চারণের মতো মনে হলো, এই দুটির প্রয়োগটা ভিন্ন, আবার এই দুটির যে ব্যবহারটা সেটাও ভিন্ন। তো আমরা কিন্তু অনেকগুলো কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। আমরা কিন্তু নিত্যদিন যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু এই ওয়ার্ডগুলো খুবই আমাদেরকে টেনশনে ফেলে, যে এখন কি লুজ হবে নাকি লুজ হবে, বা দেন ব্যবহার করব নাকি দেন ব্যবহার করব, খুবই একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই আমরা। তো এই কনফিউশন রোধ করতে হলে কিন্তু আমাদের যে রেগুলার ইংরেজি যে নিউজ রয়েছে, নিউজ দেখতে হবে, মুভি দেখতে হবে। তো এভাবেই কিন্তু আমরা এই যে স্মল একটা চেঞ্জ থাকে ইংলিশ ওয়ার্ডের মধ্যে, সেই স্মল চেঞ্জগুলোকে আমরা ধরতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা কি করে সাবস্ক্রাইব বা ভিডিও ডেসক্রিপশনে তোমরা কমেন্ট করতে পারবে।